হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেল প্রাইভেট টিউটরে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইলে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করা যায়। তো এই জন্য আপনাদের প্রথমে যে ইনস্টল হবে সেটা হচ্ছে Pixellab অ্যাপ। যদি আপনাদের Pixellab না থেকে থাকে তবে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা Pixellab অ্যাপটি ওপেন করি। আরেকটা জিনিস বলার কি, Pixellab অ্যাপ ওপেন করার পর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা পিএলপি ফাইল আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিয়েছি, সেটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর একটা জিনিস বলার কি, এটা কিন্তু ডাউনলোড করতে হলে একটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো সেটা ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন, দেখেন উপরে 3 ডট একটা অপশান আছে, 3 ডটে ক্লিক করবেন। উপরে ডান দিকে আছে 3 ডট। আমরা উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখেন ওপেন পিএলপি একটা ফাইল আছে, ওপেন পিএলপি নামে একটা অপশন আছে, সেটাতে আমি সিলেক্ট করলাম। এখানে সব পিএলপি ফাইল এখানে চলে আসবে এই যে লিস্ট থেকে। এখানে আপনারা আপনাদের পছন্দের মানে যে নামে ফাইলটা ঈদুল আজহা 2021 যে ফাইলটা, সেখানে আপনারা খুঁজে পাবেন। যদি খুঁজে না পান তাহলে দেখেন উপরে একটা তীর চিহ্ন আছে ঠিক উপরের দিকে, এটাতে আমরা সিলেক্ট করলে পুরো আপনার ফোনের সবগুলো ফোল্ডার দেখা যাবে। সেখান থেকে আপনার ডাউনলোড অপশনে বেশিরভাগ থাকে, যেখানেই থাকে সেখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলেই হবে। ওকে, আমার তো আগে ছিল এই জন্য হয়েছে। এই দেখেন আপনার ফাইলটা চলে আসলো। এখন কিন্তু এখানে আপনার কিছুই করতে হবে না, সব কিছু রেডি সেট করা আছে। আপনারা শুধু যেটা করবেন সেটা হচ্ছে যে ছবি আর নামটা চেঞ্জ করবেন। তো ছবিটা চেঞ্জ করার জন্য জাস্ট ছবির উপরে একটা ক্লিক করলেই হবে। ছবির উপর ক্লিক করে আমরা ছবিটা ডিলিট করে দিব। তো উপরে দেখেন প্লাস চিহ্নের ঠিক নিচে ডিলিটের একটা অপশন আছে, সেটা তো জাস্ট ক্লিক করে ওকে করে দিলেই ছবিটা ডিলিট হয়ে যাবে। ওকে করে দিলাম। তো ওকে করার পর এখন হচ্ছে আমাদের নতুন একটা ছবি অ্যাড করতে হবে। নতুন ছবি অ্যাড করার জন্য দেখেন উপরে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে আমরা আবার প্লাস থেকে প্লাস দিব ফ্রম গ্যালারি। সেখান থেকে আপনার পছন্দের ছবি যেখানে রাখা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার ছবি নিলাম। তো যেহেতু আমরা গোল চিহ্ন নিব, তাহলে বৃত্ত একটা নিচে দেখেন বৃত্ত একটা ইয়ে আছে, ওইটা সিলেক্ট করলাম। তো বৃত্ত সিলেক্ট করে আমরা 1:1 সিলেক্ট করবো, দেখেন বাম দিকের, হ্যাঁ এইটা। তো এখন আমরা টেনে আমাদের যে যুগটা রাখা দরকার সেখানে নিব। চাইলে আপনার এখানে কিছু ছোটো বড়ো করে নিতে পারেন এইভাবে। আমি কিছু ছোটো করে নিলাম, জাস্ট ওকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলেই হবে। ছবিটা চলে আসলো। এখান থেকে আপনার ধরে ছবিটা নাড়াচাড়া করতে পারবেন। ডান দিকের যে একটা সাদা বৃত্ত দেখা যাচ্ছে সেটা ধরে কিন্তু আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি একটু ছোটো করে নিলাম। দেখুন আপনার আস্তে ধীরে সেটা করলে আর সুন্দর হবে আমার থেকেও। প্রয়োজনীয় জায়গায় একটু ছোটো করে আপনার ঠিক পছন্দ মতো জায়গায় বা ঠিক সুবিধা মতো জায়গায় বসাই দিবেন যেখানে দরকার। তো বসাই দিলেই হয়ে গেল ছবির কাজ। তো ছবির কাজ শেষ হওয়ার পরে আপনাদের কাজ হলো লেখাটা ইয়ে করা। আপনারা চাইলে এই যে লেখা পরিবর্তন করতে পারবেন, সেই সুযোগ আছে আপনাদের। জাস্ট লেখাটা পরিবর্তন করার জন্য দেখেন এই যে লেখা পরিবর্তন করার জাস্ট এই যে লেখার উপর আপনার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আপনাদের যেটা দরকার সেই নামটা লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা লিখে নেবেন সেখানে। এখানে নামটা টাইপ করে দিলেই হবে। লেখার পর জাস্ট উপরে ডান দিকে ওকে লেখা আছে, ওকেটা ক্লিক করব। হয়ে গেল। এখন আপনার চাইলে দেখেন এখান থেকে কিন্তু একটু ডান বাম করে নিতে পারবেন সুবিধা মতো জায়গায়। চাইলে এটাকে বড় করা যাবে, ওই যে এখানে দুইটা বিন্দু আছে সেটার ধরে চাইলে বড় করা যাবে। আপনি চাইলে কিন্তু এগুলো কালারও পরিবর্তন করবেন। আমি শুভেচ্ছান্তে যে লেখা আছে সেটার কালার পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে ক্লিক করা অবস্থায় আপনার নিচে দেখেন এই একটা অপশন আছে মেনুর, এটা ক্লিক করে একটু স্ক্রল করে কালার নামে একটা অপশন খুঁজে পাবেন। কালার সিলেক্ট করে দেখেন কালার অনেকগুলো কালার আছে, আপনার পছন্দের কালার আপনার সিলেক্ট করে নেবেন। তো কালারের নিচে দেখেন আরেকটা অপশন আছে কিন্তু গ্রেডিয়েন্ট, এখানে 2-3টা কালারের সংমিশ্রণ আছে, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। অথবা আমি কালার থেকে একটা নিচ্ছি দেখানোর জন্য, আপনাদেরকে একটা কালার নিব। আমি একটা কালার নিলাম, জাস্ট ওকে করে দিলেই হলো, কাজ শেষ। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছবিটা সেভ করতে হবে। তো দেখেন প্লাস
আইকনের ডানে একটা সেভের একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে আমাদেরকে ছবিটা সেভ করার জন্য। তো আমরা এখানে ক্লিক করব। তো দেখেন সেভ এজ ইমেজে আমরা দিব, সেভ এজ ইমেজে দিব আমরা। সেভ এজ ইমেজে দেওয়ার পর কিছু নেই, জাস্ট নিচে সেভ টু গ্যালারি দিয়ে দিলে হবে, এখানে আর কিছু পরিবর্তন করতে হবে না। ছবিটা সেভ হয়ে যাচ্ছে। ছবিটা সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের গ্যালারিতে আমরা ছবিটা খুঁজে বের করব, দেখবো আমরা ছবিটা ঠিকমতো হয়েছে কিনা। তো এখন আমি দেখবো আমার কোন জায়গায় সেভ হচ্ছে, সেখান থেকে আমি একটু খুঁজে বের করব ছবিটা যে জায়গায় রাখা আছে। এই দেখেন সুন্দরভাবে হয়ে গেল আমাদের কাজ। তো আপনারা চাইলে এইভাবেই করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।